ভোট পরবর্তী উত্তেজনা ইন্দাসে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির। ভোট পর্ব মিটতেই ভোট পরবর্তী উত্তেজনা তৈরি হলো ইন্দাস ব্লকের করিসুন্ডা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল জানান, বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে ঝামেলা পাকানোর জন্য রাতের বেলায় ইন্দাসে যান এবং তার সাথে কিছু দুষ্কৃতী বাহিনী ছিল। এরপর রাতের অন্ধকারে জয়নগর গ্রামে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। এটাই বিজেপির কালচার, তাদের কালচারকে ধিক্কার জানায়। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। সুজাতা মণ্ডল আরও জানান, এই ঘটনা বিজেপি প্রার্থীর ইন্ধনে হয়েছে বলে তার মনে হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি এই ধরনের কাজ করে না। কোনো রাজনৈতিক দলের দলীয় পতাকা নিচে পড়ে থাকলে বিজেপি কর্মীরা তা তুলে দেয়। তৃণমূল হারছে, 4 তারিখের পর বুঝতে পারবে। আর সুজাতা মণ্ডল এই ধরনের কথা বলবে কারণ তৃণমূল তাকে টিকিট দিয়েছে। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। ইন্দাস থেকে মিলন পাজা রিপোর্ট, MBS নিউজ। দেখুন, গতকাল আমি ওই বুথটিতে গিয়েছিলাম। আমারই একজন সহকারীর ওটা ভোটদান কেন্দ্র। তো তিনি আমাকে বললেন, ম্যাডাম তাহলে আপনি তো ঘুরেই বেড়াচ্ছেন, যখন তাহলে আমিও ভোটটা দিয়ে আসি আর আপনারও এলাকাটা দেখা হয়ে যাবে। তো সেখানে দেখলাম দুধারে অসম্ভব সুন্দরভাবে আমাদের দলের পতাকা লাগানো ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল এবং দুধারে সারি সারিবদ্ধভাবে। কিন্তু গতকাল রাত্রে বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে এবং ইন্দাস থেকে উনি ব্যাপক ভোটে পরাজিত হবেন বুঝতে পেরে উনি ঝামেলা পাকানোর জন্য উনি কিন্তু রাত্রেবেলা ইন্দাসে পৌঁছন এবং সেখানে তার কিছু দুষ্কৃতীরাও তাকে তার সঙ্গে থাকে। তারপরে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে তেঁতুলমুড়ির ওই সুন্দর সাজানো যে পতাকা সমৃদ্ধ যে বুথটা, সেখানে সমস্ত পতাকা বিজেপির লোকজন ছিঁড়ে পুড়িয়ে দেয়। এভাবে কি বিজেপি জিততে পারবে? বিজেপি নিজের হার নিশ্চিত বুঝতে পেরে আজকে আমাদের দলের পতাকাকে পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে দিয়ে যে অসম্মান উনি করেছেন, এতে বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী বা বিজেপির কর্মীদের বা নেতৃত্বদের কালচার। আমরা ধিক্কার জানাই, কিন্তু আমরা এই পথে যাব না। নির্বাচন কমিশনকে আমি আজকেই জানাবো যে এই ধরনের কাজ হবে কেন। ভোট মিটতে সময় পেল না, এখনো পর্যন্ত স্ট্রং রুম সিলড হয়নি, তার মধ্যে ঘটনা ঘটবে কেন? এবং সর্বোপরি গতকাল মধ্যরাত পর্যন্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য, হুমকি ধমকি অসভ্যতা করার জন্য উনি কালকে ইন্দাসে গিয়েছিলেন এবং ইন্দাসে বিভিন্ন জায়গায় অশান্তি পরিবেশ সৃষ্টি করেছেন। এটা ওনারই ইন্ধনে হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আপনাদের থেকে, কি বলবেন? কারা ধরনের ঘটনা? না, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের ভারতীয় জনতা পার্টির লোক কোনোদিনই কোনো জায়গায় পতাকা ছেড়ে পুড়িয়ে দেওয়া হবে না। আমরা বরঞ্চ যে কোনো দলের, আমাদের কোনো কর্মী যদি কোনো দলের পতাকা নিচে রাস্তায় পড়ে থাকে, সেটা সরিয়ে রাখার কালচারই আমাদের মধ্যে আছে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, আর ওরা হারছে, যার জন্য ওরা এইসব ন্যারেটিভ শুরু করেছে। 4 তারিখের পরে বুঝতে পারবেন তার যে কি অবস্থা হচ্ছে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলছে সৌমিত্র খায়ের সমর্থনে তার উদ্যোগে এই ঘটনা ঘটেছে, এলাকায় যে তাণ্ডব করেছে। দেখুন, সুজাতা মণ্ডল কথা বলতে বাধ্য, কারণ তাকে টিকিট দিয়েছে তৃণমূলের। তো এইসব কথার ব্যাপার না, আসল কথাটা হচ্ছে আর একটু ভালো করে খোঁজ নিন। যেটা ওনারা বলতে পারবেন না, সেটা হচ্ছে ওনাদের গোষ্ঠীর লোকরাই এসব জিনিস ঘটিয়েছে। এই পতাকা ছেঁড়া, মানুষ খুন করা, বদমাইশি করা, মেয়েদের ধমকানো চমকানো, এইসব কালচার তৃণমূল কংগ্রেস, এসব কালচার ভারতীয় জনতা পার্টি।